আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমি খুব রিসেন্টলি দেখেছি, মানে আমি সকালেই দেখেছি আর বিকালেই ট্রাই করা শুরু করে দিয়েছি। এটা খুব আমার কাছে খুব ইজি মনে হয়েছে আর খুব স্পেশাল, খুবই মজার পিঠা এটা। এটার নাম নাকি ডিম পিঠা বা ডিম বিস্কিট বলা হয় এটাকে। আর এটা কোন অঞ্চলে বিখ্যাত বা কী এটা আসলে আমি জানি না। যদি কেউ জানেন প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাকে। আমি রিসেন্টলি এটা ফেসবুকে স্ক্রলিং করার সময় পেয়েছি। খুব ইজিয়েস্ট ওয়েতে, খুব কম উপকরণে, আমার মেবি 30 মিনিটসও টাইম লাগেনি সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে। প্রথমে ডিম নিয়ে নিয়েছি আমি। এটা রুম টেম্পারেচারে হওয়াটা মাস্ট, কারণ বেকিং বা এই ধরনের জিনিসপত্রে না সবসময় রুম টেম্পারেচারের জিনিসপত্র ইউজ করা উচিত। ফ্রিজের জিনিস আমার ক্ষেত্রে ভুল হয়েছে, আমি ফ্রিজের ডিম ইউজ করেছিলাম। তারপরে আমি একটু লবণ, সল্ট, এটা গিয়ে আমাদের টেস্টের জন্য, স্বাদের জন্য দিতে হয়। এরপর আমি 1.5 চামচের মতো চিনি দিয়েছি। চিনির ব্যাপারটা এরকম হবে যে অতিরিক্ত মিষ্টি হবে না, এই পিঠাটাতে অতিরিক্ত মিষ্টি খায় না। তো আমার একটা ভুল ছিল, সেটা আমি চামচ দিয়ে এটা বারবার ব্লেন্ড করছিলাম বা এরকম করার ট্রাই করছিলাম। পরে আমি আমার ভুল শুধরে হাত দিয়ে ট্রাই করছি, কারণ চামচ ইউজ করলে ফেনা উঠে যাবে, আর এই পিঠার জন্য নাকি ফেনা না ওঠাটা উত্তম। তারপর আমি 1 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা একটু কম দেওয়াটাই বেটার, অতিরিক্ত তেল দিলে একটু ছাড়া ছাড়া হয়ে যাবে এটার ডোটা। আর ঠিক কী কী দিচ্ছে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি বলে দিচ্ছি, আপনারা আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন। তারপর আমি 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা একেবারে মিক্স করতে হবে, মানে চিনিটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে মিক্স করে চিনিটা গলাতে হবে, গুঁড়ো দুধটাও ঠিক একইভাবে গলাতে হবে। এখানে অবশ্যই একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা ভুলেও কিন্তু এখানে বেকিং সোডা, বেকিং পাউডার সব কিছু ইউজ করা যাবে না, কারণ আমরা যা দিচ্ছি তাতেই পিঠাটা ফুলবে, খুব ক্রিস্পি হবে। তারপরে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দেওয়ার সময় অবশ্য আম্মু বলেছিল যে এখানে কি ঠিক চালের গুঁড়া দেয় না ময়দা দেয়, এই জিনিসটা জানাটা জরুরি। তো আমার কেন যেন মনে হয় যে চালের গুঁড়ার থেকে ময়দাটাই দিলে বেশি বেটার হয়। আর যদি চালের গুঁড়া দেয় তাহলেও কোনো সমস্যা নেই, আটা ময়দা যেটাই দেন ইটস ওকে, হয়ে যাবে, নো টেনশন। রেসিপি ট্রাই করি। দেন আমি 1 কাপ আটা দিয়ে দিয়েছি। এইটা সবচেয়ে কষ্টের পার্ট। যখনই দিচ্ছিলাম, মানে 1 কাপের মতো আমি আটা ইউজ করেছি, তো এই আটাতে এমন হবে যে মানে হাতে খুব স্টিকি লেগে যাবে। আমার খুব কষ্ট হয়েছে, এই পার্টটা অনেক কষ্টের। তারপর মাখতে ডোটা এরকম হবে, মানে সবচেয়ে কষ্টের পার্ট ছিল এটা। তারপরও যেহেতু পিঠায় এত সুন্দর জিনিস আমরা মেক করব, একটু তো কষ্ট করাই যায়। তারপর এটা খুব সুন্দর করে বেলে একটা শেপ দিয়ে ফেলবেন। কারো কাছে যদি সাজ থাকে বা বিভিন্ন শেপের সাজ থাকে, সেটা দিয়ে করতে পারেন। আমি কি করেছি, খুব কী বলে এটাকে, জাতীয় যেই প্রসেসটা সেভাবেই করে ফেলেছি, কারণ আসলে আমার দ্বারা হচ্ছিল না। আমি সাজও নেই আমার ঘরে, আর কোনোভাবে যে আমি খুব সুন্দরভাবে শেপ দেবো এটাও আমি পারি না। তারপরে এই যে আমি খুব কম একটা ডিম দিয়ে করেছি, যেহেতু অবশ্যই কমই হবে। তারপর অনেকগুলোই হয়েছে পিঠার পরিমাণ। আর এই পিঠাটা কি মানে একেবারে গরম তেলে দেওয়াটা উচিত না, পিঠাটা পুড়ে যেতে পারে। বেশি গরম তেলে দেওয়া যাবে না, বা চুলাটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, খুব কম আঁচে আস্তে আস্তে ভাজতে হবে। আমি একেবারে ঠান্ডা তেলেই দিয়ে দিয়েছি বলা যায়। আস্তে আস্তে ভাজা হবে, আস্তে আস্তে জিনিসটা খুব সুন্দরভাবে হবে। দেন ফাইনালি আমার পিঠা হয়ে গিয়েছে। মানে এই জেনারেশনে জন্মগ্রহণ করে এমন একটা জিনিস আমি দেখেছি যে আমি আসলে আমাকে যা কিছু করতে পারি আমি করতে পারি, কিন্তু আমাকে পড়তে বসতে বললে আমি এটা পারি না, এটা আমার দ্বারা হয় না। ফাইনালি আমার পিঠা রেডি। মানে আমি আমার পিঠা দেখে নিজেই খুব খুশি। আলহামদুলিল্লাহ আমার পিঠা অনেক মজা হয়েছে। আম্মু দেখে বলছে যে না আসলেই মজা হয়েছে, ক্রিস্পি হয়েছে। আর ক্রিস্পিটা এরকম যে স্মুথ ক্রিস্পি, উফ, নিজের কাছেই ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মাস্ট এই পিঠাটা ট্রাই করবেন বাসায়, অনেক মজা। অনেক দিন সংরক্ষণ করতে পারেন, প্রায় 8-10 দিন বা 1 মাস সংরক্ষণ করতে পারেন যদি বক্সে রাখা যায়। দ্যাটস ইট ফর টুডে। আমার কুকিং এক্সপিরিয়েন্স নিয়ে আবার হয়তো বা কোনো ভিডিওতে হাজির হব। ততদিন পর্যন্ত থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।